নামাজে হাতও তুলেন নাই, আমি নজরে বলেন নাই। আপনার মাযহাব এটাতে আপনি এখানে এইভাবে আমল করলেন না কেন? ইমাম সাহেব জবাব দিলেন, তাযীবাল লিসাহিবি হাদাল কবর। ভাই, এই কবরে যিনি শুয়ে আছেন তার সম্মানে আমি এই কাজটা করলাম না। কি মানা মানতেন? আর এখন আমাদের ইমাম সাহেব হুজুরের কথা এরা বলে কয় আবু হানিফা তো হাদিসই জানতো না। অথচ পৃথিবীতে সর্বপ্রথম হাদিসের কিতাব রচনা করছেন, লিখছেন ইমামে আযম আবু হানিফা। ওনার আগে হাদিসের কোনো কিতাব কেউ লেখেন নাই। কথা বুঝে আসছে? অবশ্য হাদিসের রচনার কাজ আগে থেকে শুরু হয়েছে, কিন্তু ওনার আগে কিতাব আকারে কোন হাদিসের একটা বড় গ্রন্থ প্রকাশ পায়নি। উনি যে কিতাবটা লিখেছিলেন রয়া বলে, ওটার নামই ছিল কিতাবুল আহাদ লিল ইমামিল আযম আবি হানিফা। আর এই গাধারা বলে আবু হানিফা হাদিসই জানতো না। আবু হানিফা ইমাম ছিলেন, খালি নামাজের ইমাম, হ্যাঁ, দ্বীনের ইমাম, ইসলামের ইমাম, তাকওয়ার ইমাম, শরীয়তের ইমাম, মারিফতের ইমাম, তাসাব্বুফের ইমাম, তরিকতের ইমাম, হাকিকতের ইমাম, রাজনীতির ইমাম। কথা বুঝছেন না? আইন বিভাগের ইমাম, আইনের ইমাম ছিলেন তিনি, আইনের ইমাম। আর এখন আইনের জায়গায় আইনের কাজ করে যারা বেআইনি কাজ করে সব তারাই আইনের চেয়ারে বসে। আইনের চেয়ারে তাদেরকে বসানো হচ্ছে। স্বাধীনতার আগের খবর জানি না, স্বাধীনতার পরে, স্বাধীনতা তো দেখি নাই আমরা, স্বাধীনতার পর থেকে আমরা যতটুকু জানি এবং শুনছি, আজ পর্যন্ত বাংলাদেশের এই আপনার পার্লামেন্টে, সচিবালয়ে একজন আইনের লোক আইনের চেয়ারে বসে। আইন কাকে বলে যদি বলা হয়, এই আইনের সংজ্ঞাই দিতে পারবে না। পৃথিবীটা চলার কথা কোরআনের আইনে। আল্লাহর সঙ্গে কি কথা দিয়েছেন? সব নবীরাও কথা দিয়ে আসছেন আল্লাহর কাছে, রূহের জগতে। কথা বুঝতেছেন? পৃথিবীর সকল মানুষ আল্লাহর কাছে এই অঙ্গীকার দিয়ে এসেছেন, মাওলা আমার সমস্ত ইবাদত, আমার সমস্ত মুআমালা, মুআশারা, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনা, আমার সিয়াসত, আমার কিয়াদত, আমার ইমামত, আমার তিজারত, আমার সবকিছু আপনি রুবুবিয়তের পদ্ধতিতে এবং রুবুবিয়ত কর্তৃক, রব কর্তৃক প্রদত্ত বিধানের আলোকে পরিচালিত করব। আল্লাহ বলছিলেন না সেখানে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই সমস্যায় কি জবাব দিয়েছিলাম? আলু বালা আনতা রাব্বুনা লা রাব্বা গায়রু ওয়া আনতা ইলাহুনা ওয়া লা ইলাহা গায়রু। আপনি আমাদের রব, আপনি ছাড়া কোনো রব নাই, আপনি আমাদের ইলাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। ওই সময় স্বীকৃতি এটা দিয়ে আসছি না আমরা। নবীগণের স্বীকৃতিও গিয়ে তো ঢুকেছিল না, আরেকটু বাড়তি ছিল, আরেকটু বাড়তি ছিল। কোরআন শরীফের আয়াতে আল্লাহ ক্লিয়ার করছেন, ওয়া ইয আখাযনা মিনকা ওয়া মিন নূহিন। হাফেজ কোরআন না হইয়া ল্যাংড়া মৌলবী হইছে, ল্যাংড়া। এজন্য প্রত্যেক আলেমকে হাফেজ হওয়া উচিত। হাফেজ হইলে, এটা কোরআন শরীফের এক আয়াতেও আছে। আমাদের উস্তাদ জি কুদ্দিস সিররুল আজিজ মুফতি সাইদ আহমদ পালনপুরি रहमतुल्लाहि अलैहि বলেছেন, हर आलिम को हाफिज होना चाहिए और हर हाफिज को आलिम होना चाहिए। আমার কথাটা বুঝছেন না? প্রত্যেক আলেমের হাফেজ হওয়া চাই, প্রত্যেক হাফেজেরও কি হওয়া চাই। আর আমাদের দেশে তো উল্টা, হাফেজ হয়ে গেলে আর এই ছেলে আলেম হইতে চায় না, এমন করে বড় বদল হয়ে গেছে। এবং অনেক অভিভাবকদের অনুভূতি এমনই, ছেলেকে যদি কোনোভাবে হাফেজে কোরআন বানাইতে পারে, এমন করে যে জান্নাতের টিকিট অগ্রিম পেয়ে ফেলছে। আসলে হাফেজে কোরআন, হাফেজে কোরআন কি হাদিসের পরিভাষায় না কোরআনের পরিভাষা? কোরআনেও না, হাদিসেও না। হাদিসের মধ্যে আছে মান কারাআল কুরআনা, মান কারাআল কুরআনা। হাদিসের মধ্যে আছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কুরআন শরীফের এক জায়গায় আল্লাহ বলেন বাল হুয়া
বালহিয়া আয়াতুন বাইয়িনাতুন ফি সুদুরিল্লাযিনা উতুল ইলম, বরং এই ওহীর আয়াতগুলো, সুস্পষ্ট আয়াতগুলো কাদের অন্তরে সংরক্ষিত থাকবে? আলেমদের। বলেন, কোরআন শরীফের আয়াতগুলো কাদের অন্তরে সংরক্ষিত থাকবে? যাদেরকে ইলম দেওয়া হয়েছে। মুফতি সাহেব বলতেন যে আহলে ইলমদের হাফেজ হওয়া চাই। তো যে কথাটা বলতে চাইছিলাম, নবী গণের থেকে অতিরিক্ত একটা ওয়াদা নিয়েছেন যে দেখো, তোমাকে আমি নবী বানাবো, তোমাকে আমি রিসালাত দিব, তুমি কি আমার নবুয়ত পাইয়া, আমার রিসালাত পাইয়া, কিতাব পাইয়া এই কিতাব অনুযায়ী দেশ চালাবা কিনা, এবং কিতাবের আইন দেশে প্রতিষ্ঠিত করবার মেহনত করবা কিনা, এবং পুরা কিতাবে বর্ণিত সমস্ত বিধিমালা মানুষের কাছে পৌঁছাবা কিনা। বলো, একটা কথাও, একটা আইনও, একটা বিচারও, একটা বিধানও তুমি গোপন করবা না। এটা কাদের থেকে তলব করলেন? নবীগণের থেকে। নবীরা কি বললেন? নাম, আমরা অবশ্যই আপনার অবতীর্ণ কিতাবের সকল কিছুই জাতির কাছে বলবো। এখন আপনাদের বিশ্বাস কি? বলেন, কোন নবী দুনিয়াতে নবী হইয়া আইসা উম্মতের কাছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহীর কোন কিছু গোপন করছেন না? সব প্রকাশ করছেন। ঠিক তদ্রুপভাবে আমাদের নবী কোন দিনের কোন বিষয় কি গোপন রেখে গেছেন না? সব ক্লিয়ার করছেন। আম্মা আয়েশা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, মান হাদাসাকুম আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাবা শাইআন মিম্মা উহিয়া ইলাইহি ফাকাদ কাযাবা ওয়াফতারা। তোমাদের কাছে যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে প্রেরিত ওহীর মধ্য থেকে কিছু গোপন করছে, তাহলে সে মিথ্যা বলল নবীর উপর। কেন? আমাদের আয়েশা দলিল দেন, দলিল প্রমাণ লিকাউলিল্লাহি আযজা ওয়া জাল, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। হে নবী, আপনার কাছে আমার পক্ষ থেকে যা পাঠানো হচ্ছে তার টোটালটাই আপনার উম্মতের কাছে পৌঁছান। তো নবী কি আল্লাহর হুকুম মানছেন না অমান্য করছেন? মানছেন। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, যদি তুমি না পৌঁছাও, তো আল্লাহ যদি বললেন কেন? আল্লাহ তো জানেন নবীজি পৌঁছাবেনি। যদি তুমি না পৌঁছাও, ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে তুমি তোমার রবের রিসালাতের দায়িত্ব ঠিকমতো পৌঁছাইলা না। এখন এই নবী নাই, কিন্তু নবীর উপর অবতীর্ণ কালাম তো রয়ে গেছে নাকি? রয়ে গেছে না? এখন এই কালামের হামেল, ধারক এবং বাহককে আপনারা কি নামে চিনেন? আলেম। বহু বচন কি? উলামা। বলেন, উলামা। এই শব্দটা কি? নাহু, সরফ আর শব্দ প্রকরণ বিদ্যা, আরবি গ্রামার যারা তৈরি করছে, আল্লাহ ব্রেনে দেওয়া, আল্লাহরই দেওয়া ব্রেনে, এরা কি উলামা শব্দটা বানাইছে নাকি আল্লাহর কোরআনে আগে থেকে আছে? লোহে মাহফুজ ছিল না? আল্লাহু আকবার। ইন্নামা আখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরাই আল্লাহকে ভয় করে প্রকৃতপক্ষে। আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে অরিজিনাল ভয় কারা করে? উলামারা। কারা বলেন? এখন এখানে উলামা বলতে উম্মতের প্রথম জেনারেশন মুরাদ। উম্মতের প্রথম জেনারেশন কারা বলেন তো? সাহাবায়ে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর জবাব। সাহাবায়ে কেরাম আউয়ালু তাইফাতি হাদিহিল উম্মাহ। এই উম্মতের প্রথম কাফেলার নাম হইল সাহাবা। বলেন নাম কি? সাহাবা। সাহাবী, সাহাবা। তারা আলেম ছিলেন নাকি আলেম ছিলেন না? তারা আল্লামা ছিলেন না, শাইখুল হাদিসও ছিলেন না, পীরে কামেলও ছিলেন না। হায় রে হায়, পীরে কামেল আর আল্লামা আর শাইখুল হাদিস আর মুহাদ্দিস আর মুফতি আজম বাংলাদেশ, মুফতি আজম পাকিস্তানে ভরে গেছে গা। সাহাবায়ে কেরামের কারণ নামের আগে আলেম, আল্লামা, শাইখুল হাদিস, মুফতি, ফকিহুল মিল্লাত, ফকিহুন নাস, খতিবুল উম্মাহ, খতিবে মিল্লাত, সুলতানুল ওয়াইজিদ,
খতিবে আজম এই সমস্ত কোনো নাম নাই, ছিল না। এখন কিন্তু অভাব নাই। এখানে একটা সন্দেহ দূর করে দেই, আমাদের বাংলাদেশে বিগত আমি যতটুকু জানি বুঝি 30-35 বছর আগ পর্যন্ত বা তার কিছু আগ পর্যন্ত যাদের নামের আগে আল্লামা, যাদের নামের আগে মুফতি, যাদের নামের আগে শাইখুল হাদিস, তারা এই জমানায় তুলনামূলকভাবে এই সম্বোধন, এই খেতাবের যোগ্য ছিল। এবং এটা তারা নিজেরা দেন নাই, বরং তাদের শাগরেদরা, ভক্ত অনুরক্তরা তারা আগ্রহে মহব্বতে লাগাইয়া দিতেন। আর এখন তো আমরা নিজেরা লাগাইয়া দেই, লাভ কি? আমি আমার নামের আগে আল্লামা লেখলাম, আমি আল্লামা লেখলে কি আমি আল্লামা হয়ে গেলাম? তা আমি যদি আসলে আল্লামা না হই তাহলে লেখবো কেন? এই জন্য কিন্তু আমি না করি। আমি কিন্তু সম্পূর্ণ সবসময় না করি, কখনো বলি না আল্লামা লেখার কথা। জিজ্ঞাসা করেন ওই আমার বয়ান মধ্যে করে লেখা দেয় আল্লামা। তা আল্লামা কেন লেখো? মাওলানা লেখো, আর শুধু নাসির আহমদ লেখো। আমি যে এতদিন কাসেমিও লাগাইতাম না, এই কাসেমিও লাগানি শুরু করছে লোকেরা। কাসেমি কেন লাগবে লোকে? কাসেমি মানে কি? কাসেম এক ব্যক্তির নাম। এই ব্যক্তি হলেন দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা। তো ওই দারুল উলুম দেওবন্দ থেকে যারা ফারেগ হয়, ওখানে থেকে যারা সনদ নেয়, তারা তাদের নামে শেষে কাসেমি লাগায়, এবং এটা বোঝা যায় যে দেওবন্দের ফারেগ। আমি নিজের কানে শুনছি, সামনে টেবিলে বসে, আমার সামনে মাউথপিস মুফতি সাহেব সাহেব, ওখানে মসনদে বসে, ওনার সামনে আরেক মাউথপিস। দর্শের মধ্যে হযরত খুব দোষারোপ করছেন এবং এই ভাষায় বলছেন যে बांग्लादेश से कुछ तलबा यहाँ आते हैं और एक साल यहाँ लगाते हैं और साल के आखिर में अपने मुल्क में जाकर अपने नाम के आखिर में काशी में लगा देते हैं। ये हक उनको कहाँ से मिली है? बांग्लादेश का नाम का खास করছে যে বাংলাদেশের কিছু ছেলেরা দারুল উলুম দেওবন্দে আসে, দাওরা পড়ে, ইফতা পড়ে, শেষে গিয়ে দেশের মধ্যে নামের শেষে কাসিমে লাগায়। এই কাসিমে লাগানোর অধিকার তোমাকে কে দিল? এই কাসিমে তো তারা যারা কাসেম নামে তুমি বংশের লোক। কথা বুঝেন নাই? অত ফুটানির দরকার কি? তুমি যদি এলেম ওয়ালা হও, আমল ওয়ালা হও, তোমার তো আল্লাহ এমনি ফুটাইয়া দিব। ওই আল্লামা শাইখুল হাদিস পীরে কামেল লেখকে আমাকে ফুটতে হবে কেন? পীরে কামেল আমার নামের আগে রাখলেন, আমি পীরে কামেল না, পীরে কামেল যে রাখলেন, এটা তো বিরাট একটা সার্টিফিকেট, এটা বিরাট শাহাদাত। পীর মানে কি? পীর শব্দের অর্থ তো বৃদ্ধ বুড়া। আর তাসাউফের পরিভাষায় পীর বলা হয় কোরআন সুন্নাতের জ্ঞান গবেষণা চর্চা করতে করতে শরীয়তের জ্ঞান তার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, আল্লাহ ঢুকাই দিয়েছেন। কোথায় কোথায়? শরীয়তের জ্ঞান, শরীয়তের ইলম, শরীয়ত অনুযায়ী আমল, এটা তার মাথার চুল গজানোর থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রবিষ্ট হয়ে গেছে, পুশ করে দিয়েছে আল্লাহ, সেট করে দিয়েছে। একে বলা হয় আমিরে শরীয়ত। এই লোকটাকে বলা হয় আমিরে। যেমন আমাদের বাংলাদেশে ছিলেন হযরত হাফিজ হুজুর মুহাম্মদুল্লাহ, আমিরে শরীয়ত হযরত হাফিজ হুজুর মুহাম্মদুল্লাহ কুদ্দুসা সিররুল আজিজ। আর ভারতে ছিলেন আমিরে শরীয়ত শাহ আতাউল্লাহ বুখারী। শাহ আতাউল্লাহ বুখারী আমিরে শরীয়ত ছিলেন। পীর হতে হলে গোটা কোরআন এবং সুন্নতের অনুযায়ী তার জীবন চালাতে হবে। এটা বড় কঠিন বিষয়। হযরত মাওলানা নুরউদ্দিন গৌহরপুরী রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? সিলেটের। উনি কিন্তু হাফেজে কোরআন ছিলেন। আবার আমরা আমাদের আকাবেরদের কাছে শুনেছি উনি হাফেজে হাদিসও ছিলেন। অগণিত অনেক হাদিস সনদ মতন সহ মুখস্থ ছিল। উনি ইসমে আজম জানতেন। উনি বালিয়া মাদ্রাসায় বুখারী পড়াইতেছিলেন, এই ফুলপুর বালিয়াতে। হঠাৎ ওনার কাছে কাশফের মাধ্যমে এটা পৌঁছলো যে দেওবন্দের শাইখুল ইসলাম মদনী রহমাতুল্লাহ এর ইন্তেকাল হয়ে গেছে। হুসাইন আহমদ মদনী রহমাতুল্লাহ তো নুরউদ্দিন গৌহরপুরী রহমাতুল্লাহ শায়েখ, বুখারীর শায়েখ, আবার মারিফাতুল তাসাউফের শায়েখ, মদনী রহমাতুল্লাহ সরাসরি খলিফা।
বাংলাদেশের দ্বিতীয় মুহাদ্দিস ছিলেন, আরেফ বিল্লাহ ছিলেন, আমির শরীয়ত ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, হাফেজে সুন্নাত ছিলেন, হাফেজে হাদিস ছিলেন। আমিও দমে অনেক আগে মোটামুটি 95 সালে হযরতের মাথায় একটু সরিষার তেল দিয়ে দেওয়া শুরু হয়েছিল জামিয়া সাদিয়া সবাই। ঘটনাক্রমে কাছে ছাত্র সিলেক্ট করছে আমাকে আর ছাত্র সিরাজ ভাই। পরে হুজুরের মেজাজ তো খুব কড়া, কিন্তু সাংঘাতিক কড়া। কড়ামি দেখাইতেন, আবার ওই কড়ামি প্রয়োগ করতেন না, ঠান্ডাও ছিলেন। কেউ ভয় পেয়ে গেলে আবার মুস্কি আইসা তাকে ইঙ্গিত দিতেন। এমন লোক ছিলেন। ওনারই খলিফা ছাত্র আমাদের বালিয়া শাইখে বালিয়া আল্লামা গিয়াসউদ্দিন কুদ্দুসা সিররুল আজিজ। ইনারা ছিলেন সাহেবে নিসবত বুজুর্গ। ইনারা ছিলেন দুনিয়া বিমুখ আশিকে ইলাহি, আশিকে রাসূল ছিলেন না। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন কথাটা থেকে যেন আমার জন্য আসলে নামাজ ঠিক করে না। সাহাবায়ে কেরাম আলেম ছিলেন, কিন্তু বিশেষ কারণে তাদেরকে সাহাবী বলা হয়। বিশেষ কারণে একদিন নবীজি বললেন, লা ওয়াদিতু লাউ আন্নী রাআইতু ইখওয়ানি, হায় আফসোস যদি আমি আমার ভাইদেরকে দেখতে পারতাম কতই না ভালো হতো। সাহাবায়ে কেরাম বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই না? হুজুর বলেন, নাম আনতুম আসহাবী, হ্যাঁ তোমরা তোমার ভাই বটেই, উপরন্তু তোমরা তো আমার সাহাবীও, তোমরা তো আমার সাহাবীও। তাহলে উখুওয়া একটা হলো ভাই হওয়া আর একটা হলো সঙ্গী সাথী হওয়া, কোনটা বর্তমান বেশি? নবীজির ভাষায় বোঝা যাচ্ছে যে আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম মনটা আমার খুব ভালো লাগতো। সাহাবায়ে কেরাম বলেন, আমরা কি আপনার ভাই নই? হুজুর বলেন, না তোমরা আমার সাহাবী। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে কাইফা তাআরিফু ইখওয়ানাকা, আপনি আপনার ভাইদেরকে কেমনে চিনবেন এবং আপনার ভাই কারা? নবী আলাইহিস সালাম বললেন, আমার উম্মতের মধ্যে তারা আমার ভাই যারা আমার পরে আসবে দুনিয়াতে, এসে আমার উপর অবতীর্ণ কিতাব কোরআনের চর্চা করবে, কোরআন অনুযায়ী জীবন গঠন করবে। বলেন কি গঠন? জীবন কার নাম? ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, বৈবাহিক জীবন, আন্তর্জাতিক জীবন, যত জীবন আছে আর কি, শিক্ষা জীবন, শিক্ষকতার জীবন, বুঝে আসছে কথাটা? এই সকল ক্ষেত্রে কোরআন এবং সুন্নাত দিয়ে যারা জীবন গঠন করবে, আমাকে না দেখেও আমার কিতাব তেলাওয়াত করবে, ইউমিনুনা বিল কিতাব, কিতাব অনুযায়ী কিতাবের প্রতি বিশ্বাস করবে এবং কিতাব অনুযায়ী আমল করবে, ওরা আমার ভাই। আপনাদের কথা বলছেন, নবীজির জামানার পর থেকে নিয়ে তাবিঈনদের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতদেরকে নবীজি ভাই বলেছেন, নিজের ভাই, নিজের ভাই। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আপনি আপনার ভাইদেরকে কেমনে চিনবেন? ওই কেমনে চিনবো বুঝো? আর আইতুম, বলো তো দেখি তোমরা আমাকে, যদি তোমাদের মধ্য থেকে কারো একটা চাঁদপালা ঘোড়া থাকে, অনেকগুলো কালো বর্ণের ঘোড়ার মাঝে, অনেকগুলো কালো বর্ণের ঘোড়া এক ময়দানে, সেখানে একটা ঘোড়া হলো কপাল, হাঁটু, পা সব সাদা শুভ্র, এটা আপনার। এত এত ঘোড়া, কালো ঘোড়ার মধ্যে থেকে আপনি এই চাঁদপালা ঘোড়াগুলোকে কি বেছে বের করে নিয়ে আসতে পারবেন না? সুবহানাল্লাহ বলে। ঠিক আমার উম্মত কিয়ামতের দিন সকল নবীগণের উম্মতের মাঝ থেকে আমি তাদের ওযু এবং নামাজের সাজদার চিহ্ন দেখে দেখে আমি বেছে বেছে নিয়ে আসব। আপনাদের একটা বিশেষ ইউনিফর্ম থাকবে কিয়ামতের দিন। হাদিস শরীফের মধ্যে আছে, ইদা সাজাদাল আবদু সাজাদা মাহু সাবআতু আরাবি, বান্দা যখন সাজদা করে তখন 7টা অঙ্গ সাজদা করে। কয়টা? এক নাম্বার ওয়াজহুহু ওয়া কাফাহু, দুই হাত, ওয়া রুকবাতাহু, দুই হাঁটু, ওয়া কাদামাহু, দুই পা।
দুই হাত, দুই হাঁটু, দুই পা, 3 দুগুণে 6। আর একটা হলো চেহারা। কয় অঙ্গে শ্রদ্ধা করে? 7 অঙ্গে। এই 7টা